আজকের ভিডিওর প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করেছে, কাজে আইসিডিএস এক্সামের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা পর্ব 22 করছি। এর আগে আমরা 21টি ভিডিও করে ফেলেছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। তো প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি? মনে রাখবে, ভারতের প্রাচীনতম হাইকোর্ট অপশন এ কলকাতা হাইকোর্ট, যেটি 1862 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তারপর কোশ্চেনটা দেখো, 2 নম্বর কোশ্চেনটি দেখো, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয়কে কি বলা হয়? এই কোশ্চেনটা আমরা আগেও 2 থেকে 3 বার করেছি, কারণ এই প্রশ্নটা বারবার জিজ্ঞেস করে বলেই তোমরা বারবার করে আর কি দেখেছো। তো জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অপশন বি প্যালিয়েন্টোলজি। তারপরে 3 নম্বর কোশ্চেনটি দেখো, নিম্নোক্ত কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? মনে রাখবে, দিন ই ইলাহির সদস্য ছিলেন অপশন বি রাজা বীরবল। এটি আকবর দ্বারা প্রবর্তিত হয়েছিল। মনে রাখবে, দিন ই ইলাহি পরীক্ষায় এটাও প্রশ্ন আসতে পারে যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন, তো তখন বলবে আকবর। হ্যাঁ, 1582 সালে এটিকে আর কি তৈরি করা হয়েছিল। 4 নাম্বার কোশ্চেনটি দেখো, সৌরজগতের কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে? মনে রাখবে, সৌরজগতের বেশিরভাগ গ্রহই কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, কিন্তু এখানে বলেছে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে কোন গ্রহ। এটা তোমরা মনে রাখবে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইউরেনাস। সেই সঙ্গেই আরও একটি গ্রহ, সেটি হচ্ছে শুক্রটাও তোমরা মনে রাখবে। তো তোমাদের যে আসল যে প্রশ্নপত্রটা ছিল সেখানে শুক্র এবং ইউরেনাস দুটোই অপশনে ছিল, তো তোমরা দুটোই মনে রাখবে, শুক্র এবং ইউরেনাস দুটো গ্রহই কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। এরপরে 5 নাম্বার কোশ্চেনটি দেখো, কোন দিন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়? কোন দিন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়? এটির উত্তর হচ্ছে অপশন বি 21শে জুন তারিখে আমরা আন্তর্জাতিক যোগ দিবস পালন করে থাকি। তারপরে 6 নাম্বার কোশ্চেনটি দেখো, ভাষার ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? ভাষার ভিত্তিতে ভারতের প্রথম কোন রাজ্য গঠিত হয়েছিল? এটির উত্তর হচ্ছে অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল। মনে রাখবে, সাইডে দেখতে পাচ্ছ কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এবং তোমরা চাইলে হুবহু এই প্রশ্নটাকে গুগলে সার্চ করেও দেখতে পারো যে কোন এক্সামে জিজ্ঞেস করেছে। 7 নম্বর কোশ্চেনটি দেখো, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিরো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিরো কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? এটা তো আমরা জানি, তাই না? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইয়ং বেঙ্গল মুভমেন্ট। মনে রাখবে, কিন্তু দরকার হলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কিন্তু একটা প্রশ্নও ছাড়বে না, কারণ প্রত্যেকটি পরীক্ষায় এসেছে। তারপরে 8 নাম্বার কোশ্চেনটি দেখো, ফর্মুলা 1 কোন খেলার সঙ্গে যুক্ত? ফর্মুলা 1 এই যে শব্দটি, এটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা তোমরা মনে রাখবে, এটি মোটর রেসিংয়ের সঙ্গে যুক্ত। তারপরে 9 নাম্বার কোশ্চেনটি পড়ো এবং উত্তর করার চেষ্টা করো। বিচারপতি কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বসুর সহযোগী কে ছিলেন? অর্থাৎ ক্ষুদিরাম বসু এবং আরও একজন ব্যক্তি। তোমরা জানো অবশ্যই ঘটনাটা, যে বিচারপতি কিংসফোর্ডের ওপরে যে হামলা করেছিল সেই সময় ক্ষুদিরাম বসুর সহযোগী কে ছিল? মনে রাখবে, সেই সময় ক্ষুদিরাম বসুর সহযোগী ছিল অপশন এ প্রফুল্ল চাকি। যদিও প্রফুল্ল চাকি নিজেই কিন্তু আত্মহত্যা করেছিল রিভলভার দিয়ে, এবং ক্ষুদিরাম বসুর বিচারে পরে ফাঁসি হয়, সেটা তোমরা জানো। এবং এই ঘটনাটা কত সালে ঘটেছিল সেটাও মনে রাখবে, যে 1908 সালে। হ্যাঁ, তারা কিংসফোর্ডের ওপরে হামলা চালায় ঠিকই, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে, অর্থাৎ একজনকে মারতে গিয়ে আর একজন মারা যায় আর কি। তো তোমরা চাইলে এই ইতিহাসটাও একটু দেখে রাখতে পারো। এবার 10 নম্বর কোশ্চেনটি দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? মনে রাখবে, সমুদ্রের গভীরতা মাপার জন্য ফ্যাদোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি আবারও বলছি, একটা প্রশ্নও কিন্তু তুমি মিস করবে না, কারণ এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞেস করে। তারপরে 22 নম্বর কোশ্চেনটি দেখো, মানুষের খুলিতে মোট কয়টি হাড় রয়েছে? মানুষের খুলিতে মোট কয়টি হাড় রয়েছে? এটির উত্তর করবে অপশন সি 22টি হাড় রয়েছে। এরপরে 12 নম্বর কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটা আমরা কিন্তু বেশ কয়েকবার করেছি, পিএসসিউ এই কোশ্চেনটা জিজ্ঞেস করেছে বিভিন্ন এক্সামে, যে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপরে নির্মিত? সর্দার সরোবর বাঁধ এটি কোন নদীর ওপরে নির্মিত? একদমই তাই, নর্মদা নদীর ওপরে নির্মিত। এবং আমি এটাও কিন্তু বলেছিলাম যে এই বাঁধ
এই বাঁধের নির্মাণকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, যেখানে মেধা পাটেকর, বাবা আমতে, অরুন্ধতী রয়ের মতো বিখ্যাত মানুষেরা এগিয়ে এসেছিল, তাই না? এটাকেও মনে রাখবে কিন্তু। 13 নম্বর কোশ্চিনটা দেখো, এখানে দুটো অপশন আছে, তোমরা দুটো অপশনের মধ্যেই উত্তর দাও। পরের পৃষ্ঠাতে আরও দুটো আছে, ওটা আমি দেখাচ্ছি না। হ্যাঁ, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? একদমই তাই, উত্তরপ্রদেশ হচ্ছে এর সঠিক উত্তর। হ্যাঁ, তারপরে দেখো দেখো এবার লোকনৃত্য থেকে, ভুল বললাম, শাস্ত্রীয় নৃত্য থেকেও বেশ কয়েকটি কোশ্চিন এসেছে। যে সাত্রিয়া নৃত্য ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? সাত্রিয়া যে নৃত্য, এটা ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য? এটা মনে রাখবে, এটা কিন্তু আসামের একটি মানে নৃত্য, সেই সঙ্গে ভারতের কিন্তু একটি শাস্ত্রীয় নৃত্য। তারপরে 15 নম্বর কোশ্চিনটি দেখো, মোহিনীনাট্যম ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? মোহিনীনাট্যম ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটির উত্তর কী করবে? এটির উত্তর করবে অপশন এ, কেরালা। তোমরা এখানে মনে রাখবে, কেরালায় মোহিনীনাট্যম শাস্ত্রীয় নৃত্যও রয়েছে, সেই সঙ্গে কথাকলি শাস্ত্রীয় নৃত্যও রয়েছে, দুটোকে কিন্তু মনে রাখবে। এবং সেই সঙ্গে কেরালাই কিন্তু একমাত্র রাজ্য যে রাজ্যে দুটো শাস্ত্রীয় নৃত্য রয়েছে। তারপরে দেখো 16 নম্বর কোশ্চিনটি, ভারতনাট্যম ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ভারতনাট্যম ভারতের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা মাথায় রাখবে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ু। এবং আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই, দেখো আমরা কিন্তু 20 থেকে 22টা ভিডিও করেছি এই টপিকের ওপরে, এবং আগামীতেও আরও ভিডিও আসবে এই টপিকের ওপরে। তো আমি তোমাদের বলছি, বাড়িতে অধ্যায়ভিত্তিকভাবে পড়ার পাশাপাশি এই ক্লাসগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে দেখবে, একটা প্রশ্নও যেন বাদ না যায়। আমি বারবার করে বলছি কিন্তু, একটাই কারণ, প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, হয়তো ঘুরিয়ে আসে, কিন্তু আলটিমেট প্রশ্নটাই আসে কিন্তু। তো কাজেই তুমি কিন্তু অবহেলা করবে না, প্রত্যেকটা ভিডিওকে, আমার ভিডিও দেখো, তার ভিডিও দেখো, তুমি যার ভিডিও দেখবে দেখো, আমি বলছি না তুমি শুধু আমার ভিডিও দেখো। আসল কথা, তুমি ভালো করে প্রিপারেশনটা নাও। এক্ষেত্রে যদি অন্য কারো ভিডিও দেখতে হয়, তুমি অবশ্যই দেখবে, আসল উদ্দেশ্য প্রিপারেশন নেওয়া। তো এইরকমই দেখবে যে পিএসসির যে PYQ ভিডিওগুলো রয়েছে, তুমি সেই ভিডিওগুলো কিন্তু দেখবে। পাশাপাশি ICDS-এর জন্যও দেখো, কিন্তু পিএসসির যে PYQগুলি রয়েছে সেইগুলোকেও কিন্তু দেখতে হবে। হ্যাঁ, তারপরে দেখো এবার 17 নম্বর কোশ্চিনটা দেখো, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? দেখো, হ্যাঁ, এটা কিন্তু একটা পরীক্ষাতেই পরপর জিজ্ঞেস করেছিল। পরীক্ষাতে জাস্ট তোমাদের কলামটাকে ম্যাচিং করতে বলেছিল, হ্যাঁ, এ কলাম আর বি কলাম। তো আমি এই কলামগুলোকে আমি প্রশ্ন আকারে নিয়ে এসেছি। তো কুচিপুড়ি যে শাস্ত্রীয় নৃত্য, এটা ভারতের কোন রাজ্যের? এটা অপশন এ, অন্ধ্রপ্রদেশের। মনে রাখবে, অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম কুচিলাপুরম থেকে এই নৃত্যের উৎপত্তি হয়েছে বলে এই নৃত্যের নাম কিন্তু কুচিপুড়ি। ঠিক আছে, তারপরে দেখো 18 নম্বর কোশ্চিন, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? দেখো, মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে, এটা তুমি জানো, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। কিন্তু আরও একটা নদীর উৎপত্তি হয়েছে জানো, প্রায় একই জায়গা থেকেই হয়েছে, একটা নর্মদা, আর একটা কি, আর একটা সোন নদী, মনে রাখবে। তাহলে তোমরা কয়টা নদী মনে রাখবে? দুটো নদী না, আর একটা নদী মনে রাখবে, সেটা নর্মদা, সোন এবং জহিলা নদী। হ্যাঁ, জহিলাটা একটু আনকমন, পরীক্ষা জিজ্ঞেস করে না, কিন্তু তুমি জাস্ট একটু খাতার সাইডে লিখে রেখো, হয়তো জিজ্ঞেস করবে না, কিন্তু তুমি লিখে রেখো। হ্যাঁ, তারপরে 19 নম্বর কোশ্চিনটি দেখো, যে কান ফিল্ম যে ফেস্টিভ্যাল, কান চলচ্চিত্র উৎসব কোন দেশে অনুষ্ঠিত হয়? এই যে কান চলচ্চিত্র উৎসব, এইটা কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত হয়, ফ্রান্সের কান শহরে, মনে রাখবে। তারপরের 20 নম্বর কোশ্চিনটি দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমিতে কোন আইন গুরুত্বপূর্ণ ছিল? অর্থাৎ কোন আইনের সঙ্গে এই জালিয়ানওয়ালাবাগের মতো একটা একটা খুব বাজে একটা ঘটনা জড়িত, বলো তো? 1919 সালের রাওলাট অ্যাক্ট, মনে রাখবে। 1919 সালের এই যে রাওলাট অ্যাক্ট, এই অ্যাক্টেই কিন্তু বলা হয়েছিল যে বেশি মানুষ একটা জায়গায় গ্যাদারিং করা যাবে না। তো তোমরা জানো আশা করি যে সেই দিন কিন্তু পাঞ্জাবের বৈশাখী উৎসব হচ্ছিল অমৃতসরে। তো মেলা মানেই জানো, অনেক মানুষ একসঙ্গে সেখানে থাকবে, আর সেই আইনের যেহেতু সেটা বিরুদ্ধে ছিল, কাজেই ব্রিটিশরা তাদের উপরে এইভাবে মর্মান্তিক অত্যাচার করেছিল। এবার তার পরের কোশ্চিনটা দেখো, এইটা এখন না করলেও হবে, কিন্তু তাও তুমি একটু জেনে রাখো, যে জম্মু ও কাশ্মীরের পরে কোন রাজ্য নিজস্ব পতাকা চালুর উদ্যোগ নিয়েছিল?
এটা সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যদিও সেটা আজকেও প্রাসঙ্গিক। তো মনে রাখবে জম্মু কাশ্মীরে তো নিজস্ব একটা পতাকা ছিলই সেই রাজ্যের, সেই সঙ্গে কর্ণাটকও কিন্তু সেই রাস্তায় হেঁটেছিল, মনে রাখবে। 22 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতবর্ষের মাঝখান দিয়ে কোন অক্ষাংশ রেখা গেছে? মনে রাখবে ভারতবর্ষের একেবারে মাঝ বরাবর যেই অক্ষাংশটি গেছে বা যে রেখাটি গেছে সেটি কিন্তু অপশন সি কর্কট ক্রান্তি রেখা, মনে রাখবে। একেবারে ভারতকে মাঝ বরাবর দ্বিখণ্ডিত করেছে আনুমানিক। হ্যাঁ, তারপরে দেখো আর একটা এখানে কথা বলতে চাই, সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? এটিও কিন্তু পরীক্ষায় আসে। 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। সেই 8টি রাজ্য কী কী সেটাকেও কিন্তু তোমাকে রেডি করতে হবে। আমি আপাতত বলছি না, তুমি কিন্তু রেডি করে নেবে। বোঝা গেল? কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে, কোন কোন রাজ্য, পরীক্ষায় কিভাবে জিজ্ঞেস করে? পরীক্ষায় জিজ্ঞেস করে যে নিম্নের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি। তাহলে তুমি যদি 8টি রাজ্য না মনে রাখো তাহলে তো তুমি পারবে না, তাই না? এর একটা কিন্তু শর্ট একটা ছন্দও রয়েছে, তোমরা চাইলে সেটাকেও মনে রাখতে পারো যে কর্কট মিত্র গামছা পরা ছাড়লেন। তো এইটার সূত্র ধরে তুমি সমস্ত রাজ্যের নাম মনে রাখতে পারো। এটা একটু সার্চ করে দেখবে, ইউটিউবে অনেক ভিডিও আছে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে 23 নম্বর কোশ্চিন। এই কোশ্চিনটা তোমাদের আইসিডিএসের বিগত বছরের কোশ্চিনেও এসেছে। পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন? দুটো অপশনের মধ্যেই দাও, অনেক সহজ করে দিলাম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জোনাস সাল্ক। বোঝা গেল? জোনাস সাল্ক। আর একটা কথা, তুমি কিন্তু প্রত্যেক দিন একটা দুটো করে কারেন্ট অ্যাফেয়ার্স এখন থেকে নোট ডাউন করতে থাকো। 10টা 20টা লিখতে হবে না, যেটা খুব হাইলাইটেড তুমি একটা নির্দিষ্ট একটা খাতা বানাও, সেখানে প্রত্যেক দিন একটা হোক, দুটা হোক, তিনটা হোক, প্রত্যেক দিন লিখো। বোঝা গেল? প্রত্যেক দিন লিখো, কারণ খবরের কাগজ পড়া এটা এখন একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন তুমি অনেক আছে সেখান থেকে নিয়ে করে নেবে কিন্তু। বোঝা গেল? দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে বলো তো? এটির উত্তর করবে অপশন বি, ছোট নাগপুর মালভূমি থেকে। বোঝা গেল? তারপরে দেখো 25 নম্বর কোশ্চেনটা দেখো, জাল্লিকাটু খেলা কোথায় জনপ্রিয়? মনে রাখবে জাল্লিকাটু কিন্তু একটা ষাঁড়ের লড়াই। হ্যাঁ, তো এই খেলাটা কোথায় হয় আর কি? মনে রাখবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জাল্লিকাটু তামিলনাড়ুতে হয়, মনে রাখবে। তারপরে আর একটা কথা, বোনালু কোথায় হয় বলো তো? বোনালু আমি কিন্তু এর আগে বলেছিলাম খুব সম্ভবত কোনো ভিডিওতে, এইটাও জিজ্ঞেস করেছে। বোনালু হয় তেলেঙ্গানাতে, মনে রাখবে। বোনালু উৎসবটা কোথায় হয়? তেলেঙ্গানাতে। আর জাল্লিকাটু তামিলনাড়ু, ওনাম কেরালা। বোঝা গেল? বিহু আসাম। এরকম ভিডিও অলরেডি করেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। 26 নম্বর কোশ্চেনটি দেখো, বন্ধন এক্সপ্রেস কোন পথে চলাচল করে? মনে রাখবে এই যে বন্ধন এক্সপ্রেস, এটা কিন্তু কলকাতা থেকে খুলনা পর্যন্ত চলে। অর্থাৎ খুলনা কোথায়? বাংলাদেশ। তাহলে কলকাতা থেকে খুলনা। তারপরে এভারগ্রিন একটি কোশ্চিন দেখো, আ সেঞ্চুরি ইজ নট এনাফ। আ সেঞ্চুরি ইজ নট এনাফ বইটির রচয়িতাকে? এই বইটির রচয়িতাকে? এই বইটির রচয়িতা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সৌরভ গাঙ্গুলি। তারপরে দেখো ইউআইডিএআই এর সম্পূর্ণ রূপ কি? ইউআইডিএআই এর সম্পূর্ণ রূপটি হচ্ছে অপশন এ, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। মনে রাখবে এই যে আমরা আধার কার্ড করি না, আধার কার্ড আছে আমাদের, এটা কিন্তু এই সংস্থার আন্ডারেই হয়ে থাকে, মনে রাখবে। দেখো এই 29 নাম্বারটা তুমি কি উত্তর দেবে, এবং এইটা অবশ্যই কমেন্ট করবে, এবং কেন হচ্ছে তোমার উত্তরটা সেটাও কিন্তু কমেন্ট করবে। তো তার আগে আমি বলি আমার বিষয়টা। দেখো এইখানে দুই দিক থেকে উত্তরটা হবে। প্রথমত উত্তর লঙ্কাও হতে পারে। কেন লঙ্কা হতে পারে? দেখো দেখো রসুন, আদা এবং আলু সব মাটির নিচে হয় না, লঙ্কা কিন্তু একমাত্র মাটির ওপরে হয়, তাই না? এটা গেল। তারপরে আরও একটা দেখো, সেটা হচ্ছে এটার উত্তর কিন্তু আলুও হতে পারে। কিভাবে? দেখো লঙ্কা, রসুন এবং আদা এগুলো কিন্তু আমরা মশলা হিসেবেও ব্যবহার করি, তাই না? কিন্তু আলুটা কিন্তু আমরা অ্যাজ এ সবজি হিসেবে ব্যবহার করি। তো তোমার কোনটা উত্তর হচ্ছে তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এটার উত্তর আলাদা হতেই পারে, তো তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটাকে করবে। তবে আমার যুক্তি অনুযায়ী এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা অ্যান্সার হওয়া উচিত সেটা হচ্ছে অপশন এ, লঙ্কা। এখন তোমার কি উত্তর হচ্ছে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তারপরের 30 নাম্বার কোশ্চিন দেখো, এবং আমরা প্রায় ভিডিও শেষে, এবং শেষের কোশ্চিনটা কিন্তু তোমার জন্য। ভাবা কবচ কি? ভাবা কবচ কি?
এইটা সে সময়ের একটা ট্রেন্ডিং টপিক ছিল, যদিও আজকের জন্য এটা সমানভাবে প্রাসঙ্গিক। সেটি হচ্ছে ভাবা কবচ কী? মনে রাখবে এটা একটা বুলেট প্রুফ জ্যাকেট। মনে রাখবে ভারতের সবচেয়ে হালকা এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বানানো। হ্যাঁ, মনে রাখবে সবচেয়ে হালকা এবং সবচেয়ে সস্তা বলা যেতে পারে জ্যাকেট হচ্ছে সেই বুলেট প্রুফ জ্যাকেট হচ্ছে ভাবা কবচ। মনে রাখবে। তারপরের ৩১ নম্বর কোশ্চেনটা দেখো, এবং এটা তোমার জন্য। এই কোশ্চেনটা তুমি কমেন্ট করবে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে চিকিৎসাবিদ্যার জন্য বিখ্যাত ছিলেন? এখানে যে মহান ব্যক্তিরা রয়েছে এনাদের মধ্যে কে চিকিৎসাবিদ্যায় বিখ্যাত ছিলেন? দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসা। কোনো কোশ্চিন সম্পর্কে যদি ডাউট হয় অবশ্যই, হয়তো তোমার মনে হতেই পারে যে এই কোশ্চিনগুলো কি আদৌ এসেছে, না আমি ঢপ দিচ্ছি। ঠিক আছে, তার জন্য তোমরা অবশ্যই এইটাকে সার্চ করে দেখে নেবে যে কোন পরীক্ষায় এসেছে। আমি কিন্তু একেবারে পরীক্ষার প্রশ্নপত্র থেকে তোমাদের এই যে আজকের ভিডিওটা কিন্তু সাজিয়েছি। হ্যাঁ, তো যে কয়টা হোমওয়ার্ক দিতে বললাম তুমি আশা করি লিখবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা রেসপন্স স্বরূপ লাইক, ডিসলাইক কিংবা কমেন্ট করতে পারো। ঠিক আছে, এরপরেও থাকছে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন।